পুজোর পরেই ফিরবে ভাগ্য। এবার রাহুর কল্যাণেই সৌভাগ্যর সন্ধান পাবেন কারা? রাহুর প্রভাবেই জীবন হবে সুন্দর। পুজোর পর থেকেই কাদের ভাগ্য উন্নত হবে, চলুন জেনে নেই। রাহু এবং কেতু ছায়া গ্রহ, তাদের নিঠুর গ্রহও বলা হয়, কারণ রাহু বা কেতু গ্রহ যদি কুণ্ডলিতে অশুভ অবস্থানে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক কষ্ট হয়, তাকে অনেক কষ্ট করতে হয়। এটা সত্য যে রাহু নিষ্ঠুর প্রকৃতির গ্রহ, কিন্তু রাহু শুভ ফলও দেয়। রাহু যদি শুভ ফল দেয় তবে ভাগ্য উজ্জ্বল হয় এবং ব্যক্তি রাজার মতো জীবন পান। রাহু এবং কেতু গ্রহগুলির সর্বদা পিছিয়ে যায় এবং 1.5 বছরে রাশি পরিবর্তন করে। এই বছর দুর্গাপুজোর পরে 30 অক্টোবর রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। রাহু ট্রানজিট সমস্ত মানুষের জীবনে একটি বড় প্রবাহ ফেলবে এবং 3টি রাশির মানুষের জন্য এটি একটি বর হতে পারে। এই লোকেরা প্রচুর উন্নতি, সম্মান পাবেন এবং ধনীও হবেন। দেখে নেওয়া যাক এই 3 রাশির জাতক জাতিকরা কারা। 20 রাশি। রাহুর গমন 20 রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে। এই লোকেরা সর্বক্ষেত্রে শুভফল পেতে শুরু করবেন। কর্মজীবনে অগ্রগতি হবে, আয় বাড়বে, আপনার সমস্ত আর্থিক সমস্যার অবস্থান হবে, আপনার পরিকল্পনা সফল হবে, বিদেশ সফরে যেতে পারেন, কোনো বড় ইচ্ছা পূরণ হতে পারে, রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা বড় সাফল্য পেতে পারেন। কন্যা রাশি। রাহুর রাশি পরিবর্তন কন্যা রাশির জাতকদের আর্থিক সুবিধা বয়ে আনবে। হঠাৎ প্রাপ্ত অর্থ আর্থিক শক্তি যোগাবে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে, মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, ভালো জীবনসঙ্গী পেতে পারেন, জীবনে সুখ থাকবে, কাজ ভালো হবে। আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি। রাহুর যাত্রা বৃশ্চিক রাশির জাতকদের জন্য লাভজনক হবে। চাকরিতে আপনার অবস্থান শক্তিশালী হবে, আপনার ব্যক্তিত্ব উন্নত হবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, মাথা থেকে ঋণের চাপ চলে যেতে পারে, আপনার স্বাস্থ্যর উন্নতি হবে, দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। এই রাশির শিক্ষার্থীরা পড়াশোনায় সাফল্য পাবেন। রাশি নিয়ে কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন বন্ধুরা। ধন্যবাদ।